আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ আমি দেখাতে যাচ্ছি কিভাবে লাউয়ের গাছগুলি গ্রিন হাউসের ভিতরে সংরক্ষণ করে রাখি বাগানে রোপণ করার আগ পর্যন্ত। আমি এখানে মাটি মিশিয়ে নিচ্ছি। মাটিতে আমি মিশিয়েছি চিকেন ম্যানুয়াল, তাছাড়া হাতের তৈরি সার, সব থেকে কেনা মাটি আর বাগানের মাটি, সব কিছু আমি একত্রে মিশিয়ে নিয়ে আমি মাটি তৈরি করেছি। এখানে ছোটো টবে গাছগুলি তেমন খাবার পাচ্ছে না, তাই গাছগুলি একটু ছোটো হয়ে যাচ্ছে। তাই আমি গাছগুলিকে একটু বড় পটে বদলে দিব 2 সপ্তাহের জন্য। তারপরে মের শেষের দিক দিয়ে আমি বাগানে রোপণ করে দিব গাছগুলি। গাছগুলি দেখতে খুবই সুন্দর ও হেলদি হয়েছে, কিন্তু ছোটো পটে থাকার জন্য গাছগুলি তেমন খাদ্য পাচ্ছে না। খুবই সুন্দর রুট গজিয়েছে। আর এই গাছগুলি এখানে 3 ধরনের লাউয়ের চারা আছে। একটা হচ্ছে স্নেক পটল গোড, যেটাকে বাংলায় বাঁশলাউ বলা হয়। আমি এখানে পটের মধ্যে, একটু বড় পটের মধ্যে মাটি মিশিয়ে নিচ্ছি। এখন একসাথে 2টা গাছ রেখে দেব, যাতে গাছগুলি খাবার পায় আর সুন্দর করে বেড়ে ওঠে। তাছাড়া 2 সপ্তাহ পরে মের শেষের দিকে ইনশাল্লাহ বাগানে গাছগুলি রোপণ করে দেব। আপনারা চাইলে আমার পদ্ধতি অবলম্বন করতে পারেন। আর তাছাড়া যারা ভাবতেছেন খুব দেরি হয়ে গেছে লাউয়ের চারা করার জন্য, আমি বলবো তেমন দেরি হয়নি, এখনও সময় আছে। আপনারা চাইলে বাংলা লাউয়ের চারা রোপণ করতে পারেন, এখনও যথেষ্ট সময় আছে। মের প্রথম দিকে বীজে রোপণ করলে আশা করি গাছে ফল চলে আসবে ইনশাল্লাহ। এখন আমি মাটি দিয়ে গাছগুলিকে সুন্দর করে ঠিক করে দেব। আর আমি এখানে কঞ্চি দিয়ে দিয়েছি বাঁশের, সুন্দর করে আমি গাছগুলিকে বেঁধে দিয়েছি। আর অল্প পানি দিয়ে রেখে দেব। আর বাকি যে গাছগুলি রয়েছে আমি দেখিয়ে দিব আপনাদের কিভাবে আমি বাকি গাছগুলি রাখি। এই গাছগুলি আমি অন্যভাবে রেখে দেব। আমি গাছগুলির পট বদলি করব না। আমি বড় একটা টবের মধ্যে আমি মাটি নিয়ে দিয়েছি। আর এখানে সবগুলি ছোট ছোট কন্টেনারে যে গাছগুলি আছে, আমি সবগুলি গাছ বড় কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি।
কারণ আমি সবগুলি গাছ বদলে দেব না। 2 সপ্তাহ রয়েছে আর বাগানে দেওয়ার বাকি, তাই আমি সবগুলি গাছ বদলে না দিয়ে এভাবে রেখে দিয়েছি, যাতে গাছের মূলে খাবার পায় নিচের মাটি থেকে। আপনারা আমার এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, এভাবেও আপনারা গাছ রেখে দিতে পারেন। গাছটা এভাবে সুন্দর করে বৃদ্ধি পাবে আর তার খাবার ও পুষ্টি মাটি থেকে নিতে পারবে। এভাবে সবগুলি গাছকে রেখে দিয়ে এক একটা গাছে এক একটা বাঁশের কঞ্চি দিয়ে সুন্দর করে গাছগুলি বেঁধে দেব। গাছগুলি মাশাআল্লাহ অনেক লম্বা হয়ে গেছে। এখন শুধু অপেক্ষার পালা বাগানে গাছগুলি রোপণ করার জন্য। গাছগুলিতে ছোট ছোট কলি চলে আসছে, আবার কোনো গাছেও ফুল চলে আসছে। অনেকগুলি ফুল চলে আসছিল গাছে। আশা রাখি আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে, তাহলে আমার পদ্ধতিগুলি আমি যেভাবে কাজ করেছি এভাবে আপনারা অবলম্বন করতে পারেন। এ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।